জৈন্তাপুরে প্রস্তাবিত পৌরসভা বাতিলের দাবি সচেতন নাগরিক ফোরামের। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে। জৈন্তাপুরে নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নের ১২টি মৌজা নিয়ে প্রস্তাবিত পৌরসভা বাতিল এবং সংশ্লিষ্ট তথ্য পুনরায় নিরপেক্ষভাবে সরেজমিন তদন্তের দাবি জানিয়েছে সচেতন নাগরিক ফোরাম। শনিবার ১৫ আগস্ট বিকেল ৫টায় জৈন্তাপুর প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করে সংগঠনটি এ দাবি জানায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নের সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক মোহাম্মদ জালাল উদ্দিন। উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক বুরহান আহমেদ, সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকার, সদস্য কামাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রব, বিশিষ্ট মুরব্বী হোসাই আহমেদ ও মাওলানা এবাদুর রহমান সহ অন্যরা। লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৪ জুলাই ১ নম্বর নিজপাট ইউনিয়ন ও ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের ১২টি মৌজা নিয়ে প্রস্তাবিত জৈন্তাপুর পৌরসভা সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। ফোরামের দাবি, বর্তমান বাস্তবতায় অঞ্চলটি পৌরসভা বাস্তবায়নের উপযোগী নয়। পৌরসভা গঠনের প্রস্তাব তৈরির সময় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অধিকাংশ তথ্য ভুলভাবে উপস্থাপন এবং ব্যক্তিগত স্বার্থ রক্ষায় সীমানা নির্ধারণের নীতিমালা লঙ্ঘন করা হয়েছে বলেও অভিযোগ তাদের। ফোরামের দাবি, প্রস্তাব প্রকাশের পর থেকে এলাকার অধিকাংশ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। পৌরসভা বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে ইতোমধ্যে মৌজাভিত্তিক লিখিত আবেদন দেওয়া হয়েছে। সর্বশেষ ১২ আগস্ট নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নের প্রস্তাবিত পৌরসভা এলাকার বিভিন্ন মৌজার হাজার হাজার মানুষের গণস্বাক্ষরিত আপত্তিপত্র সিলেটের জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়েছে। সংগঠনটির বক্তব্য, স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর বিধান এবং এলাকার বাস্তব পরিস্থিতির সঙ্গে প্রস্তাবিত পৌরসভা গঠনের তথ্যে অসঙ্গতি রয়েছে। ভৌগোলিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও সামাজিক বাস্তবতায় জৈন্তাপুরে পৌরসভা গঠনের যৌক্তিকতা নেই বলে দাবি তাদের। বর্তমান ইউনিয়ন পরিষদ ব্যবস্থায় সন্তুষ্ট থাকার কথা জানিয়ে পৌরসভা গঠনের আগে সঠিক তথ্য উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত চেয়েছে ফোরাম। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, প্রস্তাবিত ১২ মৌজার ৬০ থেকে ৭০% মানুষ কৃষির সঙ্গে যুক্ত। বড় একটি অংশ শ্রমিক ও দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করেন। এলাকায় উল্লেখযোগ্য শিল্প কারখানা নেই এবং উপজেলা সদরের একটি বাজার ছাড়া অন্য এলাকায় ব্যবসা বাণিজ্যের পরিমাণও সীমিত। নদী থেকে বালু উত্তোলনকারী শ্রমিক এবং ধান ও শাকসবজি উৎপাদনকারী কৃষকদের ওপর পৌরসভা ব্যবস্থা কার্যকর হলে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়। জমির হিসাব তুলে ধরে ফোরাম জানায়, নিজপাট ইউনিয়নে মোট জমি ৮,৪২৪.৭৫ একর। এর মধ্যে অকৃষি জমি ৭৫৪.৬০ একর, যা মোট জমির ৮.৯৫%। জৈন্তাপুর ইউনিয়নে মোট জমি ১১,৪৪৮ একর। এর মধ্যে অকৃষি জমি ৩,১৩৬ একর, যা হিসাব অনুযায়ী প্রায় ২৭.৪%। দুই ইউনিয়নের মোট ৪৮টি মৌজার মধ্যে ১২টি নিয়ে পৌরসভা গঠনের প্রস্তাব করা হলেও সামগ্রিক বাস্তবতায় অকৃষি জমির হার প্রয়োজনীয় মাত্রার তুলনায় কম বলে দাবি সংগঠনটির। জনসংখ্যার হিসাব নিয়েও প্রশ্ন তুলেছে ফোরাম। তাদের উপস্থাপিত ২০২২ সালের জনশুমারির তথ্য অনুযায়ী নিজপাট ইউনিয়নের জনসংখ্যা ৩৭,১৮০ এবং জৈন্তাপুর ইউনিয়নের জনসংখ্যা ৩৩,৮৫০। দুই ইউনিয়নে মোট জনসংখ্যা ৭১,০৩০। অথচ প্রস্তাবিত পৌরসভার ১২টি মৌজায় জনসংখ্যা ২৬,৮৫১ বলে দাবি করা হয়েছে। এ অবস্থায় পৌরসভা গঠনের জন্য প্রয়োজনীয় জনসংখ্যার শর্ত পূরণ হয়েছে কিনা তা যাচাইয়ের দাবি জানিয়েছে সংগঠনটি। ফোরামের যুক্তি, দুই ইউনিয়নের মোট ৭১,০৩০ জনের মধ্যে প্রস্তাবিত ১২টি মৌজায় যদি ৫০,০০০ জনসংখ্যা দেখানো হয়, তাহলে অবশিষ্ট ৩৬টি মৌজায় জনসংখ্যা দাঁড়ায় ২১,০৩০। এই হিসাব বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তা যাচাই করার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রস্তাবিত পৌরসভার ১২টি মৌজার মধ্যে
কেন্দ্রী হাওর, ডিবির হাওর ও বিরাইমারা হাওর সরকারি তপশিল অনুযায়ী হাওর এলাকা। ফোরামের দাবি, এসব এলাকার প্রায় ৯০% মানুষ কৃষির সঙ্গে যুক্ত এবং ডিবির হাওরের প্রায় ৮০% মানুষ মৎস্যজীবী। সংগঠনটির অভিযোগ, প্রস্তাবিত পৌরসভা গঠনের সঙ্গে সংশ্লিষ্টদের মাধ্যমে ভুল তথ্য উপস্থাপন হয়ে থাকলে তা পুনরায় যাচাই করা প্রয়োজন। কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক নেতৃত্বের বিকাশের উদ্দেশ্যে নয়, স্থানীয় মানুষের জীবন জীবিকা, কৃষি, অর্থনীতি, ভৌগোলিক অবস্থান ও সামাজিক কাঠামোর বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছে তারা। সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক মুহাম্মদ জালাল উদ্দিন বলেন, ভুল তথ্যের পরিবর্তে সঠিক তথ্য ও নীতিমালার ভিত্তিতে জৈন্তাপুরে পৌরসভা গঠনের উপযুক্ততা যাচাই করতে হবে। পুনরায় নিরপেক্ষ সরেজমিন তদন্ত করে সঠিক উপাত্তের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত তো নিতে হবে। অন্যথায় ভুল তথ্যের ভিত্তিতে প্রস্তাবিত পৌরসভা গঠনের প্রক্রিয়া অবিলম্বে বাতিল করতে হবে। সংগঠনটি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাবিত পৌরসভা গঠনের রূপরেখা পুনর্বিবেচনা, নিরপেক্ষ সরেজমিন তদন্ত এবং সঠিক তথ্য উপাত্ত যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি বর্তমান ইউনিয়ন পরিষদ ব্যবস্থা বহাল রাখার দাবি জানিয়েছে।